কি ব্যাপার বাড়া, মাছগুলো তো আর লড়ছে না। গাঁড় মেরেছে বাড়া, মাছগুলো তো সব আধমরা হয়ে গেছে বাড়া। কি করি এবার? আর এখন তো মাছগুলোকে বেচতে গেলে সব তো পচে গলে যাবে। বালে 300 টাকা জলে চলে যাবে না তো? না 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 বাড়া, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, একটু আগে যাই। যদি কোনো বোকাচোদাকে পাই তাহলে বাড়া কম দামে মাছগুলোকে দিয়ে দেবো, তাহলে কিছু টাকা তো আসবে। বালের জীবনটার পুরো গাড় মারা গেল। শালা না আছে কিছু কাজ আর না আছে কিছু, আর বাড়িতে যে একটু শান্তিভাবে খাবো শালা তারও উপায় নেই। বাড়া খাবারের সাথে আবার বাবার খিস্তি ফ্রি, কি যে করি না বাড়া, কিছু বুঝতেই পারছি না বাড়া। এই তো বাড়া বোকাচোদাকে দেখতে পেয়েছি, যাই টুক করে ফোনটাকে মেরে দিই। এই যে বাবা, একা একা কি করছো এখানে? কেন বাড়া বসে আছি। ও বসে আছো, তাহলে থাকো, আমি যাই। ওই হান্ডাতে ওটা কি? হান্ডাতে হান্ডাতে মাছ আছে বাবা। মাছ মানে খাবার মাছ? না 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 বাবা, খাবার মাছ না। খানকির ছেলে, খাবার মাছ না মানে? তাহলে কি গান মারার মাছ নাকি বাড়া? আরে আরে বাবা, তুমি রাগ করছো কেন? আরে এ মাছগুলো হলো চারা মাছ, এগুলোকে পুকুরে ছাড়ে, তারপর এরা যখন বড় হয় তখন এদেরকে বিছে। ও এরকম নাকি বাড়া? আর কি মাছ আছে ওতে? এতে এতে চারা পূর্ণ আছে বাবা। এখন আমি যাই বাবা, মাছগুলোকে বিচে আসি। বিচে দিবে? বিচে দিবে কেন? ব্যবসায় কি লস হচ্ছে নাকি বাড়া? লস? আরে কি যে বলো বাবা, এই ব্যবসায় কি লস আছে নাকি? এই ব্যবসায় শুধু লাভ আর লাভ। তাহলে মাছের চারাগুলো কেন বিচে দিছো? আরে বাবা, অনেক তো বয়স হলো, তাই আর পেরে উঠছি না। আর এই ব্যবসা করে এখন আমার যা সম্পত্তি। আর কত সম্পত্তি করেছো কাকা? আরে এই মাছের ব্যবসা করে 10 তলা বাড়ি করলাম, আর ব্যাংকে নাই নাই করে 2 কোটি টাকা তো রাখলাম। আরে বাড়া, মাছের ব্যবসা এত লাভ? বেশ বাবা, তুমি বসো, আমি মাছগুলোকে বিচে আসি। আরে কাকা শুনো শুনো, তোমার ওই হাড়িতে কত টাকার মাছ আছে? কত টাকার আর হবে, নাই নাই করে 300-400 টাকার হবে। ঠিক আছে বাড়া, 300 টাকা দিচ্ছি, মাছগুলো আমাকে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। বেশ বেশ, নিয়ে নাও। ওই মাছ নিবে মাছ, এই চারাপূর্ণা মাছ। ওর মাছ আছে মাছ। ওই রে বাবা, দেখি দেখি কি মাছ এনেছি। এই যে কাকা, একদম টাটকা চারাপূর্ণা মাছ। বাবু আমি কিন্তু মাছগুলাকে পুকুরে ছাড়বো, ভালো ফলন হবে তো? বাবা ঠকে যাবো না তো? আরে কি যে বলো না কাকা, এই মাছের আমি নিজে চাষ করছি গো, লাভ যা হয় কি বলবো তোমাকে। আর এমন লাভ হয় বাবা, তাও তোমার 300 টাকার মাছ হলে 3 লাখ টাকা তো লাভ হয়। বেশ 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 বাবা, তোর ওই হাড়িতে যা মাছ আছে সব আমাকে দিয়ে দে তো। কি হলো আমার? দাদা দা সব গান মারা গেল রে। ফুটো খানকির ছেলে, আমি খাবো না। তুই আমার এভাবে গান মারলি, বোকা বোকা। তাড়াতাড়ি যাই যাই, আজকে কথা বলতে পারছি না, পরে ক্লাবে দেখা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই আজকে যা, পরে দেখা হবে। কি সেক্সি গাড়ি মাইরি, ইনকাম করে করে একদিন এই গাড়িটাই কিনবো। বা আশেপাশে তো কাউকে দেখছি না, গাড়িটার পিছনে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নি বাড়া। যাই বাড়া, তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়তে হবে। যাই, কেউ আসার আগে এইখানে বসে পড়ি বাড়া। বাবা চোখটা একটু খুলুন বাবা, আমি অনেক সমস্যায় পড়েছি। বল কি হয়েছে? বাবা আমার স্বামী বাইরে থেকে কাজ করে, কিন্তু অনেক দিন করে আসে না, ফোনও ঠিকঠাক করে না। ও বুঝেছি, তোর স্বামী বাইরের দেশের একটা মাগির চক্করে পড়েছে। তুই গরিব দুঃখীদেরকে, ভিখারিদেরকে মন খুলে দান করিস আর ওদেরকে খুশি করে দিস, তাহলেই তোর সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে বাবা, তাই হবে। এই বৌদিটা যা মাল আছে রে, একবার যদি লাগাতে পারতাম। অনেক দিন কিছু খাইনি,
কিছু ভিক্ষা দেবেন? আরে ওই তো একটা ভিখারি, যাই ওকে কিছু টাকা দিই। এবার খুশি তো? খুশি আর কি করে হব, অনেকদিন মানে অনেকদিন তো খাইনি কিছুই, ভাত তো খাইনি, তাই একটু যদি খাওয়াতেন বাড়িতে নিয়ে গিয়ে। বাড়িতে? আচ্ছা ঠিক আছে, চলুন বাড়িতে, আপনাকে আমি রান্না করে খাওয়াবো। খাওয়াটা তো বেশ হলো, পেটও ভরেছে। তাহলে বাবা আপনি খুশি হয়েছেন তো? আর খুশি হব কি করে, অনেকদিন একটু লাগাইনি, একটু যদি লাগাতে পেতাম তাহলে পুরো খুশি হয়ে যেতাম। বলেন কি? শুবে সাধু বাবা তো বললো যে মন খুশি করে দিতে, তাহলে কি আর করবো, হোক চলো লাগিয়ে নাও, আর কি বলবো। ঠিক আছে বৌদি, তাহলে আপনি শাড়িটা তুলে শুয়ে পড়ুন, আমি লাগিয়ে দিচ্ছি। বাবা গো, বাবু অনেকদিন কিছু খাইনি, কিছু টাকা দেবেন? কিছু টাকা দিন না, গরিবকে সাহায্য করলে ঈশ্বরের আশীর্বাদ পাবেন। ঈশ্বরের বাচ্চা, খেয়ে তো সোরের মতো মোটো হয়ে গেছিস, দে না কিছু টাকা। দিয়ে যা বলছি, দিয়ে যা। লাউড়া শালা, সুখিয়া মালগুলো শালা, খাও দিল না মারা। বলছি আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আসলে এখানে যে সাধু বাবা বসেন, উনি কোথায় বলতে পারেন? হ্যাঁ, উনি তো একটা জরুরি কাজে বাইরে গেছেন, তা আপনার কি সমস্যা আপনি বলতে পারেন। আসলে সাধু বাবা আমাকে সবকিছু শিখিয়ে দিয়ে গেছে, অনেক বিদ্যা। আসলে আপনি যখন বলতে বলছেন, বলছি আমার না বাচ্চা হচ্ছে না, আমি একটা মা ডাক শুনতে পাচ্ছি না, কিছু একটা উপায় বলুন না যাতে আমি মা হতে পারি। ও এই ব্যাপার, এটা তো ছোট্ট একটা ব্যাপার, আমি তো আরামসে এটা ঠিক করে দিতে পারবো। সত্যি বলছেন? আমি মা হতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার আগে বলুন তো এখন আপনার বাড়িতে কে কে আছে? তো আমার স্বামী কাজে চলে গেছে, আর শ্বশুর শাশুড়ি তো তীর্থে বেড়াতে গেছেন, এখন কেউ নেই, বাড়ি ফাঁকা। ও তাহলে তো ভালো কথা, যা করার বাড়িতেই করতে হবে। চলুন আপনার বাড়ি যাই, ওখানেই আপনাকে আপনার সমস্যার সমাধান করে দিব আমি। ও তাই, ঠিক আছে চলুন চলুন। বাবা আসুন, এটাই আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ চলো, আমি পেছনেই আছি। আচ্ছা বাবা, আপনি তাহলে আপনার কাজটা শুরু করুন। হ্যাঁ ঠিক আছে, তুমি শাড়িটা উঠে শুয়ে পড়া দিলে হয়ে যাবে। এটা কি বলছেন আপনি? আরে না হলে কি করে হবে? আচ্ছা ঠিক আছে। পাহারা খানকির ছেলে, সোরের বাচ্চা, আমার বাড়িতে আমার বউকে নিয়ে কি হচ্ছে এগুলো?